সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার আর একদম সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তেলিয়ামুড়া শুক্রবার দিন হলো কিন্তু বাজার বার। আমাদের এখানের বাজার বারটা হলো সোমবার আর শুক্রবার। তো এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে এই ঘরটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা তো আমি ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে যাই, দেখো ইষ্টিপিতিটা করে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে আমার রান্নাঘরে যেতে লাগে। তবে আজকে যেহেতু সকাল সকাল উঠে পড়লাম তাই ভাবলাম যে না, আজকে আগে একটু এই ঘরটা গুছিয়ে যায়। সকাল সকাল ঘর দোর গুছানো গাছানো দেখবে থাকলে নিজের মনটাও যেন শান্তি লাগে, আর ঘর দোর আগোছালো হয়ে পড়ে থাকলে যেন শান্তিও লাগে না। রান্নাঘরে গেলে মনে হয় কখন গিয়ে আমি এই ঘরের কাজ এসে করব, এটাই কিন্তু মাথায় সবসময় কাজ করে যে কখন এসে আমি এই ঘরটা একটু গুছিয়ে নেব। তো আজকে সকাল সকাল উঠে পড়লাম বলে আগে কিন্তু এই ঘরটা গুছিয়ে তারপর কিন্তু আমি এখন রান্নাঘরে যাব। জানো তো আজ তো শুক্রবার, আমাদের সপ্তাহে নিরামিষ, আর আমি প্রত্যেক বৃহস্পতিবার দিনকে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই রাত্রিবেলায়। কালকে রাত্রিবেলায় যদিও ডিম আলু সেদ্ধ করেছিলাম, ওই দুপুরবেলায় তো মাছ এনেছিল, মানে সকালবেলায় তো মাছ এনেছিল। কালকে যেহেতু কোনো ভিডিও শ্যুট করিনি আমি, তাই জন্য তোমাদের সাথে কিন্তু এগুলো শেয়ার করা হয়নি। সবজি বাজার আর মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো মাছের ঝোল করেছিলাম। আর আমি তো জানতাম না মাছ যে নিয়ে আসবে, আমি জানি সবজি আনতে গেলে সবজি আনবে, কারণ ফ্রিজে যেহেতু মাংস রাখা আছে যে কালকে আবার মাংসটা রান্না করব। আবার মানে বৃহস্পতিবার শুক্রবার আবার মাঝখানে, তো শনিবার দিনকে মাংসটা রান্না করব, কারণ দুদিন যাবত মাংস খাওয়া হচ্ছে। এবারে মাংসটা বেশি নিয়ে এসেছিলো। তো আমি তো ডিম সেদ্ধ করে নিয়েছি, যে ডিমটা রান্না করে নেবো, মা দেখি মাছ নিয়ে আসলো। তারপর কি সেদ্ধ ডিমগুলো ফ্রিজে রেখে দিয়েছি, ভাগ্যিস ছাড়ানো হয়নি। তারপর তো রাত্রিবেলায় মাছের ঝোল ছিল, আর সাথে দুইটা আলু সেদ্ধ দিয়েছি ভাতের সাথে। আর গ্যাস তো পরিষ্কার করে নিয়েছিলাম দুপুরবেলায়। আর এদিকে কী করলাম, রাত্রিবেলায় ডিমটা তো সেদ্ধ করা আগেই ছিল, ওই পেঁয়াজটা ভাজলাম ইন্ডাকশান ওভেনের মধ্যে। ইন্ডাকশানটা থাকাতে আমার বেশ সুবিধা হয়েছে, না হলে গ্যাস পরিষ্কার করে নিয়েছি দুপুরবেলায়, সেই আবার যদি আমি এখন গ্যাসের মধ্যে পেঁয়াজ টিয়াজ মানে রান্না করতাম তখন আবার দেখতাম আমাকে গ্যাসটা পরিষ্কার করতেই হতো। তাই দুইটা চুলা থাকলে কিন্তু বেশ ভালো। তো এদিকে দেখো এবারে বিছানাপত্র গুছিয়ে এদিকে কিন্তু এবার আমি আমার যে ড্রেসিং টেবিলের সামনে যে ঝুড়িটা থাকে, ঝুড়ির মধ্যে যা যা জিনিসপত্র আছে সব কিছু একটা একটা করে মুছে ঝুড়িটার মধ্যে কিন্তু আবার সাজিয়ে গুছিয়ে রাখছি। আচ্ছা তোমরা কে কে আমার মতো এরকম সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করো? আমার তো বরাবরই পছন্দ এরকম সাজিয়ে গুছিয়ে ঘরদোর মানে পরিপাটি করে রাখা, বরাবরই যেন আমার এটা ভালো লাগে। নিজের দেখবে যত্ন করি না, কিন্তু আমার ঘরদোর একটু সাজানো গুছানো পরিপাটি থাকতে লাগবে, আমার সবসময় মানে এটা ইয়ে। তো এদিকে দেখো এবারে সুকেশটাও মুছে নিচ্ছি, আর ঘর ঝাড় দিলেই তো সুকেশের উপরে এসে ধুলোটা পড়ে। সুকেশ যে মানে কতবার করে মুছি, কোনো কোনো সময় ভিডিওতে দেখাই তোমাদেরকে, আর কোনো কোনো সময় তো ভিডিওতে দেখানো হয় না। সুকেশ গড্রেস এই দুইটা আমার মুছতেই হয়, বিশেষ করে সুকেশটার মধ্যে তো যেন ধুলোর পাহাড় জমে থাকে, বুঝি না এত ধুলো কোথা থেকে আসে। তো এদিকে দেখো গড্রেসের উপরটাও মুছে নিলাম, নিয়ে এবারে গড্রেসের নিচটাও কিন্তু মুছে দিচ্ছি। তো দিয়ে এবারে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নেব। আজকে এই ঘরে তো তেমন পরিষ্কার করতে হবে না, ঘরদোর আমার পরিষ্কারই আছে, শুধু সুকেশটার গড্রেসটা এটা তো মুছতেই হয়, তো এই দুইটাই মুছলাম। আর এদিকে দেখো কালকে তো মাথা যন্ত্রণার কথা কি বলবো, আমার পরশু দিনকে রাত্রিবেলা থেকে মাথা যন্ত্রণা শুরু হয়েছিল। ওই রাত্রিবেলা যে চিকেন ভর্তা বানিয়েছিলাম, রুটি করেছিলাম, সেদিন থেকে আমার রাত্রিবেলায় মাথা যন্ত্রণা শুরু হয়েছিল। কালকে মাথা যন্ত্রণা আমার বিকেলের দিকেও মাথা যন্ত্রণা কমেনি, তারপর বিকেলের শেষমেশ কী করলাম, একটা ওষুধ খেয়েছি মাথা ব্যথার, সেরিডন যে ওষুধগুলো, মানে সহ্য করতে পারছি না, সারাটা দিন এই মাথা ব্যথা। বৃহস্পতিবারে পুজো দিয়েছি, মাথা যন্ত্রণা পারছি না, তারপর কী করবো, পুজো তো দিতে লাগবে বলো, পুজো দিয়েছিলাম। তারপর বিকেলের দিকে ভাত খেয়ে তারপর ওষুধ খেয়েছি। তো তোমাদের দাদা এবার এসেছিলো ভাত খেতে, তো বলছিল আজকে যেন সেলাইয়ের ক্লাসে না যায়। তারপর সন্ধ্যা পুজো দিলাম, প্রার্থনা করলাম, তারপর দেখি মাথা ব্যথাটা হালকা সেরেছে, তাই ভাবলাম ঘরে বসে না থেকে যাই সেলাইয়ের কাজে যাই। তো সেলাইয়ের কাজে গেলাম, তো তারপর তো কী বৃষ্টি যে নামলো বাপরে বাপ, কালকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তারপর ছাতা নিয়ে বাড়িতে আসতে হয়েছে, ভিজে টিজে পুরো যা অবস্থা, কতক্ষণ বসে থাকবো, বৃষ্টি কমার নামই নেই, কী যে একটা বৃষ্টি মানে ইয়ে হয়েছিল কালকে। তো যাক এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আবার সকাল সকাল রোদ দিয়ে দিয়েছে, কালকে তো বৃষ্টি হলেও আজকে আবার সকালবেলা একদম রোদ দিয়েছে। কালকে কিন্তু তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি চলে আসলো, আমরা কালকে রাত্রিবেলা 10:30টার মধ্যে খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। ওই যে বৃষ্টির জন্য তোমাদের দাদাভাইও চলে আসলো, ও মনে হয় প্রায় 9:30টার আগে মনে হয় বাড়িতে চলে এসেছিলো তোমাদের দাদাভাই।
এত পরিমাণে আমাদের এখানে কালকে বৃষ্টি ছিল, সন্ধ্যা থেকে যে নামলো মানে কমাকমতির নামই নেই। তো এদিকে দেখো আজকে কিন্তু ঘরদোর পরিপাটির সাথে সাথে নিজেও একটু পরিপাটি হয়ে গেলাম। মানে সবসময় তো তোমাদের সামনে এমনিতে চলে আসি, আজকে একটু চুল টুল আছড়ে একটু পরিপাটি হয়ে গেছে। আর মাথায় যে কী পরিমাণে তেল দিয়েছি, এর আগের দিনও আমার ঘুম হচ্ছিল না, মাথায় তেল দিয়েছি। তারপর কালকেও মাথা যন্ত্রণা কী পরিমাণে যে মাথার মধ্যে তেলটা দিয়েছি একমাত্র আমারটা আমিই জানি। তো ঘরের লাইটগুলো অফ করে দিয়েছি, যেহেতু ভিডিও করছিলাম তার জন্য লাইটগুলো কিন্তু আমি জ্বালিয়ে রেখেছিলাম। এবারে সবগুলো লাইট অফ করে এদিকে দেখো জানলাটাও খুলে রেখে দিয়েছি। এবারে জানলাটা কিন্তু এখন বাজে 8:31। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঘর দোর গুছিয়ে গাছিয়ে নিলাম, তারপর এখন আসলাম রান্নাঘরে। কারণ রান্নাঘরে আসলাম, এখন রান্না বান্না হবে, সেই রান্নাঘরেই দেখবে অর্ধেকটা সময় কিন্তু কেটে যায়। তারপর রান্নাবান্না শেষ করে গিয়ে ওই ঘর গুছাই। তো আজকে ভাবলাম যেহেতু সকাল সকাল উঠে পড়েছি, আগে ওই ঘরটা গুছিয়ে নিই, তারপরে এই ঘরে যাই। সকাল সকাল দেখবে ঘর দোর গুছানো গাছানো থাকলে একটা পজিটিভ ভাব যেন ঘরের মধ্যে কাজ করে। আর একটা লোকজন আসলেও দেখবে ঘরটা গুছানো থাকলে দেখলেও ভালো লাগে, বসার কথা মানে ইচ্ছাও যেন হয় যে না এসে বসো। কিন্তু ঘর দোর গুছানো গাছানো না থাকলে নিজেরই একটা কীরকম লাগে যে ঘর দোরটা গুছানো নেই। আর লোকটাও কী বলবে, দেখো বেলা কতটা হয়েছে, ঘর দোর গুছানো গাছানো নেই। তো বেলা কিন্তু বেশি হয়নি। তো যে সবসময় তো আর হয় না, সবসময় উঠেই রান্না করে চলে আসি। তো আজকে একটু অন্যরকম করলাম, ভাবলাম এই ঘরটাকে গুছিয়ে নিই। এই ঘরে তেমন আজকে কোনো কাজ ছিল না দেখলেই। তো এদিকে তোমাদের দাদাভাই চা টিফিন খাওয়া হয়ে গেছে, আমি চা খাইনি, আমি ভাবছি কী খাবো। এদিকে ঘরে কাঁঠালও আছে, সেদিন 2টা কাঁঠাল এনেছি। তো গরমের জন্য কাঁঠাল আর খাওয়া হচ্ছে না, একটা কাঁঠাল খাওয়া হয়েছে। আর আমার না পাকা কাঁঠাল আমি বেশি খেতে পারি না গরমের জন্য, কাঁচা কাঁঠালটাই দেখবো আমার ঘরে তরকারিটা বেশি খাওয়া হয়। তো পাকা কাঁঠাল তো বেশি খাওয়া হয় না। তো একটা কাঁঠাল ওই যে আনলাম বড়টা, এটা রয়েছে, আর একটা তো পুজোতে দিয়েছিলাম, ওইটা খেয়েছিলাম। তো এখন ভাবছি এই কাঁঠালটা খাবো। তো কাঁঠাল তো আর আমি একা একা খেতে পারবো না অতটা কাঁঠাল, তো ভাবছি আমার যাকেও একটুখানি দেবো, কারণ অত বড়ো কাঁঠাল আমার দ্বারা সম্ভব না খাওয়া। তবে বীজগুলো তো পাবো, তাই জন্য কিন্তু আমার ঘরে কাঁঠালটা আনা। এমনিতেও বীজের দামটা বেশি, তো তার জন্য পাকা কাঁঠালটা আনলে তো যাক বীজটাও মানে রাখতে পারলাম। আর এই পাকা কাঁঠালটা হলো 20 টাকা, তো বেশি একটা দামও না তাই। তো এখন ভাবছি কাঁঠালটা ভাঙবো, এখন যদি না খাই সন্ধ্যার দিকে না হয় খাবো। কালকে কিন্তু আমাদের এখানে সন্ধ্যার পর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দিয়েছিল। কালকে আমি ছেলের কাছ থেকে আস্তে আস্তে 8:30টার উপরে বেজে গেছে, বৃষ্টি কমছে না। তার উপর কালকে আমি তারপর আমি কালকে আবার ভুলে ছাতাও নিইনি, না হলে অন্যদিন কিন্তু আমার ব্যাগের মধ্যে ছাতাটা থাকে, কারণ কখন বৃষ্টি চলে আসে। তারপর তো দিদির বাড়ির ছাতা দিয়ে কালকে আমি বাড়িতে আসলাম, আর ভিজে টিজে যা অবস্থা, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। সারাটা রাত্রেই মনে হয় হালকা ঝিরিঝিরি তারপর পড়েছে। এখন তো আবার সকাল থেকে উঠেই দেখছি রোদ। তো চলো এবারে, আজকে তো শুক্রবার, তো গ্যাস ট্যাস মুছে সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছিলাম কালকে। এখন আমি করব, কালকে কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ ভিডিও আমার করা ছিল। আর যেহেতু একদিন ভিডিও আপলোড করতে পারিনি, তাই জন্য কালকে আর কোনো ভিডিও শ্যুট কিন্তু করিনি। তো এখন করব, এই ভাতটা বসাবো, আর দেখি কাঁঠালটা ভাঙিয়ে কিনা। এখন খাবো না, এখন শুধু এখন মুড়ি খেয়ে নেবো, কারণ যা পরিমাণে দেখছি সকাল সকাল রোদ দিয়েছে, কাঁঠাল খেয়ে আমি আর টিকে থাকতে পারবো না। তো চলো, হ্যাঁ, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। নামিয়ে তো আমার ঘরে ভাত বসাতে হয়। তো এদিকে তোমাদের দাদাভাই তো সকালে চা খেয়েছে, আমি তো আজকে চা খাবো না, আমি খাবো কাঁঠাল। তো এদিকে দেখো ভাত বসানোর আগেই কিন্তু আমি কাঁঠালটা ভেঙে নিয়েছিলাম। তো এখান থেকে আমার যাকেও একটুখানি কাঁঠাল দেবো, আর আমিও কিন্তু মানে এখন খাবো। তো এদিকে তোমাদের দাদাভাই তো চা মানে খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই, আর এদিকে ভাত হতে হতে আমি চলো টিফিনটাও এখন করিনি। আমার তো কাঁঠাল খেতে ভালোই লাগে, তবে পাকা কাঁঠাল থেকেও আমি কাঁচা কাঁঠালটা খেতে মানে পছন্দ করি। এখন গরমকাল, কাঁঠাল খেলে যেন আরও গরমটা মানে বেশি লাগে। তারপরেও কিছু করার নেই, বছরের একটা ফল, কাঁঠাল মানে না খেলেও হবে না, তাই জন্য কিন্তু খাচ্ছি। আমার তো দুর্দান্ত লাগে। আর আমাদের পাশের বাড়িরই কিন্তু মানে কাঁঠালটা খুব ভালো, সেদিন পুজোতেও দিয়েছিলাম, তারপর 2টা এনেছিলাম, তো ওই আরেকটা আজকে ভাঙলাম, দেখি আবার কালকে গিয়ে আরেকটা নিয়ে আসতে পারি কিনা। তারপর এদিকে দেখো কাঁঠালটা খেয়ে এদিকে ওই যে তিলগুলো তো রোদে দিয়েছিলাম, 2-3 দিন যাবত রোদে দিচ্ছি, কারণ তিলের মধ্যে পিঁপড়ে ধরে গেছে। আমি তো সব কিছু ফ্রিজের মধ্যে রাখি, ওই বাড়ি গিয়েছিলাম তখন বেশ কয়েকটা সবজি এনেছিলাম, ফ্রিজের মধ্যে আর জায়গা হচ্ছিল না, তাই জন্য কিন্তু
তিলটাকে করে রাখছি, মানে বাইরে রেখেছিলাম। আর তো পিঁপড়ে ধরে কি অবস্থা, তার জন্য তিলটাকে কতদিন রোদ লাগিয়ে নিলাম, এবারে কৌটোর মধ্যে ভরে এবারে ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দিয়েছি। তারপর আর কি এবারে লঙ্কাও তো শুকনো লঙ্কাও রোদে দিয়েছিলাম, তো শুকনো লঙ্কাগুলো ডেটোগুলো ছাড়বো। আর এদিকে দেখো শুকনো লঙ্কার কৌটোর মধ্যে যে আগের বীজগুলো ছিল এই বীজগুলো কিন্তু এভাবে আমি এখন ফেলে দিচ্ছি। এর থেকে কিন্তু চারা গাছ হবে, চারা গাছ থেকে কিন্তু আমি যে আমার বাড়িতে গাছ থেকে লঙ্কা বাড়ি দেখো এইভাবেই কিন্তু এই শুকনো লঙ্কার বীজ থেকে গাছ করে আমি কিন্তু লঙ্কাগুলো করি। তো এদিকে দেখো তোমার দাদাভাইকে বললাম আমাকে মানে একটু শুকনো লঙ্কার ডাঁটাগুলো ছাড়িয়ে দাও, আমার একা একা তো অনেকটা সময় লাগবে। তাই আমি বলছিলাম এই লম্বা লম্বা মরিচগুলোর বীজগুলো ফেললে খুব ভালো হবে, তাহলে মরিচগুলো না লম্বা লম্বা হয়। তোমার দাদাভাইকে বলছিলাম, তো ও আবার বলছিল আরও কয়েকটা না হয় ফেলে দাও। তা আমি তো দেখি আগে এগুলো উঠুক তারপর না হয় আবার ফেলবো, কারণ কোটোর মধ্যে রাখলে তো আবার মানে বীজ তো পড়বে। আর দেখো এটার মধ্যেও বীজ পড়ে আছে, এখান থেকেও কিন্তু ফেলা যাবে। এগুলোও কিন্তু আমি মরিচটা মানে বেছে তারপর নিচে যে পড়েছে এইগুলোও কিন্তু ফেলে দেবো। এদিকে আবার লঙ্কা বাছতে বাছতে চলে আসলাম দুধের কাছে। এদিকে দুধ বসিয়েছিলাম, সেদিন দুধ আনা হয়েছে, মানে আমার মানে শরীর ভালো না বলে দুধ মানে এনেছিল। কে আর মানে কী খায়, তো আমি তো আর মানে আমার দুধ খেতে বেশি একটা ভালো লাগে না। তো আগে তো আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়ির কথা বলছি, গরু ছিল যেহেতু আমাদের বাড়িতে সব সময় দুধ খেতাম আর আমার দুধটা বেশি একটা ভালোও লাগে না খেতে। তো তারপরেও তোমাদের দাদাবার বকাঝকা খেয়ে খেতে হয়। তো দুধটা রাখা হয়েছে আজকে 3 দিন হয়ে গেল, দুধ এখনও খাওয়াই হচ্ছে। আমি আজকে খাবো, কালকে খাবো, পরশু খাবো, এই করে কিন্তু করি। তো এবারে দুধটাকে গরম করে নিলাম, গরম করে এদিকে দেখো এবার গরমে বসিয়ে আমি কিন্তু এখানে আসলাম। দুধের তো সামনে থাকতে হয়, না হলে আবার উঠতে পড়ে গেলে। তো এবারে দেখো এবারে লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ একা একা তো আবার মানে বাঁচতে গেলে তোমার দাদা হয়ে রেখে যাবে, অতগুলো বাছাই শেষ হবে না। তাই জন্য সাথে কিন্তু আমিও কিন্তু লঙ্কাগুলো বেছে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। যে কোনো কাজে দেখবে দুজনে মিলেমিশে করলে তো তাড়াতাড়ি হয়ে যায়। তবে সংসারের কাজে তুমি আর মানে পাবে কোথায় বলো পুরুষ মানুষকে। তোমার দাদাভাই যেরকম ঘুম থেকে উঠলো নিজের কোনো কাজ থাকলে করবে, তারপর তো দিকে স্নান টান করে ফ্রেশ হয়ে দোকানে চলে যাবে, আবার আস্তে আস্তে দুপুরে এসে খাওয়া দাওয়া করে চলে যাবে, তারপর আবার রাত্রিবেলায় তো কখন আর কী করবে। তবে অনেক সময় আমাকে কিন্তু অনেক কাজে হেল্প করে দিই। তো এদিকে দেখো এবারে কালকে বাজার থেকে নালিয়া পাতা এনেছিল, ওই নালিয়া পাতাগুলোকে বড়া ভাজবো। তো তার জন্য কিন্তু নালিয়া পাতাটাকে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। এই যে দেখো বলটার মধ্যে আগে একটা ধোয়া দিয়েছি, এবারে কিন্তু আরেকটা আমি ধোয়া দিয়েছি। তো এবারে নালিয়া পাতাটার মধ্যে বেসন টেসন সব কিছু দিয়ে একদম মেখে নেব। সকালের খাওয়াটা আমাদের নালিয়া পাতার বড়া দিয়ে কিন্তু খাওয়া হবে। আর এদিকে দেখো শুকনো লঙ্কাও কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে। শুকনো লঙ্কাও কিন্তু কম লাগে না, এখানে নাকি 50 টাকার শুকনো লঙ্কা, মানে 200 শুকনো লঙ্কা এখানে। তো এদিকে দেখো এবারে নুনের কৌটো দেখি নুন নেই, কালকে নুনটা শেষ হয়ে গিয়েছিলো। তো কালকে রাত্রিবেলায় আলু মাখার মধ্যে নুনটা দিয়ে তারপর আমি কৌটোটা ধুয়ে রেখে দিয়েছিলাম, কারণ নুনের কৌটোটার মধ্যে না ধুয়ে নুনটা আবার ঢেলে নিয়েছিলাম, তার জন্য ভিজে ভিজে হয়েছিল। আমার আবার নুনের কৌটো যদি ভিজে ভিজে এরকম হয়ে থাকে ভালো লাগে না, নুনটা একদম ঝরঝরে থাকতে লাগবে। তো তাই জন্য কালকে ধুয়ে দিয়েছি যে সকালবেলায় নুনটা আমি ভরে রাখবো আর কৌটোটাও শুকিয়ে থাকবে। তো এদিকে নুন তো আমার ভরা হয়ে গেছে। এবারে দেখো ওই যে বেসনের বানাবো এখন নালিয়া পাতার জন্য, এটার মধ্যে সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি। দুদিক দিয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। নিরামিষ যেহেতু আছে কারকল আলু দিয়ে নিরামিষ সবজি করব। আরেক পাশ দিয়ে নালিয়া পাতার বড়াগুলোও বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই চলে গেল স্নানে, তো তাই জন্য কিন্তু আরেক পাশ দিয়ে বড়াগুলো বসিয়ে দিয়েছি। আর আমি তো মানে পরেই খাবো, একদম কাজকর্ম গুটিয়ে তারপর খাবো। তার উপর আজকে খেয়েছি কাঁঠাল মুড়ি। এখন গরমটা কম লাগলেই হয়, কারণ এমনিতেই গরম, কাঁঠাল খেলে দেখবে আরও যেন গরমটা লাগে। আর এদিকে দেখো বড়াগুলি ভাজার পর আমি আবার ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই স্নান করে চলেও আসলো, ওকে খেতে দিয়ে দিলাম। তবে বড়ার সাথে শুকনো লঙ্কা ভাজতে আমি ভুলে গেছি, তাই জন্য গাছ থেকে 2টা আবার কাঁচা লঙ্কা, টাটকা টাটকা গাছের কাঁচা লঙ্কা পেরে আবার তোমাদের দাদাভাইকে দিচ্ছি এখন খাওয়ার জন্য। ভাজা বড়ার সাথে দেখবে কাঁচা লঙ্কা হলে যেন বেশ ভালো লাগে খেতে। এদিকে দেখো এবারে কারকল আলুর তরকারিও আমার হয়ে গেছে। আর এদিকে বরমশাই তো দোকানে চলে গেল, আর এদিকে আমার জন্য আমি এখন বড়াগুলো ভাজতে বসিয়েছি। তারপর এদিকে রান্নাবান্না যেহেতু কমপ্লিট, এবারে কড়াটাও মেজে ঘষে রেখে দিয়েছি। আর এদিকে এবারে রান্নাঘরটা একটু টুক করে পরিষ্কার করে নেব। আজকে তো রান্না বসিয়ে রান্নাঘর আর তেমন পরিষ্কার করা হয়নি, এবারে যতটুকু করার ততটুকু কিন্তু করে নেব। আর সবগুলো কাজ শেষ করে তারপর কিন্তু আমি মানে করব, এই খাওয়া দাওয়া করতে বলবো। ওই যে কাঁঠাল মুড়ি খেয়েছি, বেশি একটা খিদেও নেই, তারপরে একটুখানি খেতে হবে, না হলে কাঁঠাল মুড়িটা নিচে নামবে না, তাই জন্য খেতে হবে। আর কি বলো তো, সেদিন না আমি গাছের ওষুধগুলো দেওয়ার পর মানে 2-3 ঘন্টা পরে কিন্তু আমাদের এখানে আবার বৃষ্টি এসেছিলো, মানে সকালের দিকে দিয়েছিলাম, দুপুরের দিকে এসেছিলো, আরও মনে হয় বেশি হবে।
তো আমি ভাবছি গাছগুলো যদি না হয় তাহলে তো ওষুধটাও জ্বলে গেল আমার, আর আমার পরিশ্রমটাও জ্বলে গেল। অনেকটা সময় লাগিয়ে বসে বসে দিয়েছি তো রোদের মধ্যে, তো শুনেছি নাকি 2-3 ঘন্টা দিলেই হয়ে যায়, মানে ওষুধটা যদি পাতার মধ্যে শুকিয়ে যায় তাহলে হয়, তাহলে নাকি এটা নষ্ট হয়ে যাবে। আর এটা তো বলেছে যে অনেক দিন সময় লাগবে নষ্ট হতে, প্রায় 15 দিনের মতো সময় লাগবে, তাহলে অনেক দিন পরে আবার নাকি এটা উঠে। আর যেটা ইনস্ট্যান্ট কাজ করে, মানে সাথে সাথে একদিনের মধ্যে নষ্ট হয়ে যায়, সেটা আবার নাকি 1 সপ্তাহের মধ্যে উঠেও যায়। তো তার চেয়ে ভালো আমার এটাই ভালো, একটু দামও নিল ওষুধটা, আর বেশি দিনে যেটা মরে সহজে উঠতে চায় না, এটাই কিন্তু ভালো। তো এদিকে দেখো এবারে উপরের জায়গাটা মুছে নিয়েছি, আর দুধটা যেহেতু জাল করেছি গরম, তো ফ্রিজের মধ্যে এখন রাখলাম না, পরে ফ্রিজের মধ্যে না হয়ে রাখবো। আর এদিকে এবারে নিচের তাকগুলোও মুছে দিচ্ছি। কাঁঠাল খেয়ে যেন গরমটাও বেশি লাগছে, কাঁঠাল খেয়েছি কিছুক্ষণ আগে, এমনিতেই গরম, আর কাঁঠাল খেয়ে যেন নাকি আরও গরম লাগে। কথাই বলে গরমে নাকি গরম কাটে, জানি না গরমে গরম কী কাটবে। আর এদিকে দেখো আজকে কিন্তু আমার রান্না বান্না, সংসারের কাজকর্ম, এই বেডরুম গোছানো, রান্নাঘর পরিষ্কার করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। 11টাও বাজেনি, 11টা বাজতে 20। তো এদিকে দেখো আমার জন্য ভাত নিয়ে বসলাম, নালিয়া পাতার বড়া, কারকর আলুর তরকারি। তো চলো এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর গিয়ে আবার ওই ঘরে দেখি কী কাজ করার, মেশিনটা নিয়ে আজকে বসতে পারি। তো তার আগে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম। তোমাদের দাদাভাই নাকি এই ছাতার ইয়েটা লাগাতে পারছে না, তো এইটাকে ফেলে রেখে আরেকটা ছাতা নিয়ে গেল, কারণ এখন তো বৃষ্টির দিন। আমি বলেছি ব্যাগের মধ্যে যেন ছাতাটা রাখে, অনেক সময় বাড়িতে আসতে গেলে দেখবে বৃষ্টি নামলে তখন আবার আসতে পারবে না, তো বললাম ব্যাগের মধ্যে যেন ছাতাটা রাখে। কালকে আমার হয়েছে সেলাইয়ের কাজে অন্য সময় যে যাই, আমার ব্যাগের মধ্যে একটা ছাতা রাখা থাকে, কালকে আর আমি ছাতা নিতে ভুলে গেছি, ছাতা আর নিলাম না। তো শেষে দিদিদের বাড়ি ছাতা দিয়ে আমাকে আসতে হয়েছে। যে দেখো আমার কেচিটা যেহেতু নতুন, এটা দিয়ে কাটতে গেলে না খুব অসুবিধা হয়। তো দিদি আমাকে কবেই বলছিল এটার মধ্যে যেন তেল দিই, তেল দিলে নাকি এটা ঠিক হয়ে যাবে, আর আমি তো তেল দিতে ভুলেই যাই। কালকেও দিদি কতবার করে বাড়ি থেকে, দিদির এখান থেকে তেল দিয়ে এরকমভাবে করে দিয়েছে, অনেকটা ঢিল হয়েছিল। তা আমিও তাই জন্য এটা করছি, বলছে কয়েকদিন করলে ঠিক হবে। তারপর মেশিন কীভাবে পরিষ্কার করতে হয় এটা তো আমি আর জানি না, যেহেতু আমি নতুন। তো দিদির মেশিনও কালকে পরিষ্কার করেছিল, তো দিদি আবার আমাকে দেখিয়ে দিয়েছিল এইভাবে কিছুদিন বাদে বাদে নাকি পরিষ্কার করতে হয়, না হলে মেশিনের একটা শব্দ হয়। তো এটা কিন্তু আমি ফার্স্টে ভাবছিলাম পারবো কি পারবো না, না দেখি শেষমেশ পেরেছি। তো এদিকে দেখো এবারে মেশিনের মধ্যে তেলটা দিয়ে খালি মেশিনটাকে একটুখানি চালানোর জন্য বলেছিল, তারপর আবার এগুলো কিন্তু আমি লাগিয়ে নেব। তো এদিকে তেলটা দিয়ে এবারে কিন্তু আমি ভালো করে দেখছি মেশিনটা ইয়েটা হয় কি না। আর আমার যেহেতু নতুন মেশিন, অত কিছু আমি বুঝিও না। ওই যে সাইড দিয়ে যে একটা দোয়ালি না কি যেন বলে, দড়ির মতো পেঁচানো, ওইটাও তো আমি একবার খুলে গিয়েছিলো, লাগাতে পারি না। তারপর দিদি এসে আমাকে ঠিকঠাক করে লাগিয়ে দিয়েছিলো। দিদির কাছ থেকে আমি সেলাইয়ের কাজ শিখি, ওই দিদি এসে কিন্তু আমাকে লাগিয়ে দিয়েছিল। কাছে শেখাতে একটাই ভালো হয়েছে, হুটহাট কোনো কিছু একটা হলে দিদির কাছ থেকে দিদিকে দেখাতে পারবো, বলতে পারবো যে এটা কী হয়েছে, আমাকে একটু দেখে দিতে পারবে। দূরে হলে তো এটা সম্ভব না বলো। আর যখন ইচ্ছা তখন মন চাই আমি যেতে পারি, যখন ইচ্ছা না, একটা টাইম বাধা থাকে, কারণ সবারই তো সংসারের কাজ থাকে, যেরকম আমার থেকে দিদিরও থাকে। তো আগে থেকে বলে রাখি যদি আগে যাই। তো এদিকে দেখো মেশিনটাকে চালিয়ে এবারে ওই পিনগুলো লাগিয়ে দিচ্ছি ভালো করে আবার। আর সাথে তো আমার মেশিনটার সাথে একটা বক্সের মধ্যে আমার সুইয়ের প্যাকেট, তারপর 1 প্যাকেট দিয়েছিল, আবার আমার নতুন সুই আনতে হয়েছে। এই সুইয়ের প্যাকেট, তারপর একটা ফিতা, তারপর 2টা যে কী যেন বলে এগুলো, তারপর আরও কী কয়েকটা জিনিস দিয়ে দিয়েছিল। আর তেলটা কিনে আনতে হয়েছে। তো এদিকে দেখো পিনগুলোকে ভালো করে কিন্তু এইভাবে এখন আমি লাগিয়ে দিচ্ছি টাইট করে, যে পিনটা ঠিকঠাক লাগানো হচ্ছে কি না। ওই যে মেশিন চালাতে নাকি মেশিন খুলতে অনেক কিছু জানা যায়, তখন দেখবে বুঝে যাবো যে মেশিনের কোনটা কী হয়েছে। তো দিদি আবার কী বলো তো, সব কিছু আমাকে দেখিয়ে দেয় যে না এরকমভাবে এরকম এটা করবে, বা এটা এরকম হলে এইভাবে করতে লাগবে, খুব ভালো করে করে। তো যাক, সেই জন্যই ভালো লাগে। দেখবে তুমি ডক্টর দেখাতে যাও আর পড়াশোনায় করতে যাও, মাস্টার যদি ভালো হয় তাহলে দেখবে কাজ শিখিয়ে যেন একটা ভালো লাগে। আর ডক্টর দেখাতে গেলে ডক্টর ভালো হলে কথাবার্তাতেও দেখবে রোগীর জন্য অর্ধেক সুস্থ হয়ে যায়। আর যদি ভালো না হয় তখন দেখবে শিখিয়ে জন্য আরাম লাগে না, এরকম হয়। তো এদিকে দেখো এবারে মেশিনটাকে আমি কিন্তু খালিয়ে চালিয়ে নিচ্ছি। তারপর এদিকে সকালবেলায় ঘরটা মুছতাম, সকালবেলার মুছা হয়নি, যেহেতু আবার রান্নাঘরে যেতে লাগবে, না হলে সময় হয়ে যাবে, তোমাদের দাদাভাই খেয়ে যেতে পারবে না। আজকে আবার আমাদের এখানে যেহেতু বাজার বার, তো আমি কি করলাম, তাই জন্য এখন কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। ফেনাইল আর একটুখানি স্রাব দিয়ে দিলাম, স্রাব তো ঘরটা পরিষ্কার করে, আর ফেনাইল তো বুঝতেই পারো পোকামাকড়, তার জন্য। আর ফেনাইল আমার ঘরে আনতে লাগবে, ফেনাইল শেষ হয়ে গেছে। তো এদিকে দেখো এখন আমি পুরো ঘরটা মুছে নেব। আর বাইরেটা ঝাড় দেওয়া হয়নি, বাইরেটাও ঝাড় দিতে লাগবে, কারণ রান্নাঘর আর এই ঘরটা ঝাড় দিয়ে আমি বাইরেই কিন্তু ফেলে রেখে দিয়েছি। পরে আমি ওই নারকেল শোলার ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে দেবো তাই। আর এদিকে একটা পাখা চালিয়ে দিয়েছি যাতে আমার ঘরটা শুকিয়ে যায়। আর গরমকালে দেখবে ঘর দোর মুছলে যেন ভালো লাগে। আর আমার তো একটা অভ্যাস, স্নান টান করে এসে আমি নিচে শুয়ে থাকি, আমার বিছানা যেন এত পরিমাণে গরম লাগে, আর আমার গরমটা যেন একটু বেশি, অসহ্য যেন গরম লাগে। মনে হয় কোথাও যদি এরকম হাওয়া পেতাম যে একদম বসে থাকতাম। হাওয়া বলতে বাইরের হাওয়ার কথা বলছি, প্রকৃতির হাওয়ার কথা বলছি।
এরকম যদি একটা মানে চারিদিক দিয়ে গাছ থাকতো, বসার জায়গা থাকতো, আমি শুধু বসে থাকতাম, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে, আমি আমার মতো করে আছি, মানে এরকম যদি এর ভিতরে থাকতে পারতাম এরকম মনে হয়। তো এদিকে দেখো এবারে এই যে সুপার নিচ টিচগুলোও মুছে নিচ্ছি। পুরো ঘর আমার, যখনই ঘর মুছতে চাই না আমার একটু সময় লাগে, কেন বলো তো, আমি তো খাটের নিচ, সুপার নিচ যা যা আছে সব কিছু আমার মুছতে লাগবে। আমার মানে কোনাকানি মেরে যদি ঘরটা না মুছি না আমার ভালো লাগে না। তো এদিকে দেখো এবারে পুরো ঘরটা কিন্তু আমার এদিকে দেখো মুছা হয়ে গেছে। এবারে বারান্দাটা মুছলি বেশ, তাহলে বলতে পারো আমার ঘর মুছা কমপ্লিট। তো এদিকে ঘরটা মুছে তারপর বালতি আর এটা ধুয়ে এনে তারপর এদিকে দেখো বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর নারকেল ছোলার ঝাড়ুটা না আমার নষ্ট হয়ে গেছে, খুলে খুলে মানে পড়ে আছে, এটা মনে হয় পচে গেছে। সামনের জায়গাটা না, ওই যে জায়গাটার মধ্যে আমরা ধরি, এই জায়গাটা বুঝতে পারলাম না এটা কীভাবে এরকম হলো। না হলে তো বাথরুমের নিচে রাখি না, এটাকে উপরে করে রাখি, তারপরেও কীভাবে যেন এরকম হয়ে গেছে। তো এবারে একটা নারকেল ছোলার ঝাড়ুও নতুন আনতে লাগবে। তো এদিকে দেখো এবার এই জায়গাটা ঝাড় দিয়ে আমি কিন্তু চলে যাব স্নানে, স্নান করে এসে পুজো দেবো। আর আজকে তো দেখলেই সকাল সকাল আমার কাজকর্ম কমপ্লিট। সকাল সকাল ঘুম থেকে উঠলে সকাল সকালে কিন্তু সংসারের কাজকর্মগুলো শেষ করা যায়, নিজের জন্য সময়ও বের করা যায়। যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবারও নতুন আরও একটি ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।